This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. জমির দখল নিয়ে অগ্নিগর্ভ চোপড়া, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আগুন, ধারালো অস্ত্র দিয়ে হামলা, পাল্টা হামলার অভিযোগ, জখম শিশু, মহিলা সহ অন্তত 10 জন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। জমি দখলকে কেন্দ্র করে অগ্নিগর্ভ চোপড়া, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধরিয়ে দেওয়া হয় আগুন, ধারালো অস্ত্র নিয়ে হামলা, পাল্টা হামলার অভিযোগ, জখম হয়েছেন শিশু, মহিলা সহ অন্তত 10 জন। এই মুহূর্তে কি পরিস্থিতি জানাবেন প্রতিনিধি রূপক রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, দেখো দ্বীপ, এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং আহত কয়েকজন নাবালিকা, মহিলা এবং প্রত্যেককে কিন্তু ইতিমধ্যেই ইসলামপুর মহকুমা হাসপাতালে এবং চোপড়ার দলুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যে যেমন পুলিশ রয়েছে এবং আহত রয়েছে তাদের সঙ্গেও পুলিশ কথা বলছে, জিজ্ঞাসাবাদ করছে। তবে সবচাইতে এটা গুরুত্বপূর্ণ ঘটনা, শরিকি জমি বিবাদকে কেন্দ্র করে কিন্তু তৃণমূলের এই দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং তাতে কিন্তু উভয় পক্ষের প্রায় 10 জনের মতো আহত হয়েছে। বুঝতে পেরেছি রূপক, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। বেআইনি মাটির ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ, অভিযোগ মাটির ব্যবসার সঙ্গে যুক্ত স্বয়ং উপপ্রধান। স্বরূপনগর বাঙালানি পঞ্চায়েতের ধোকরা এলাকার ঘটনা, বারবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ, তাই বিক্ষোভের পথই বেছে নিলেন অভিযোগকারীরা। যাবতীয় অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন উপপ্রধান ইউনুস মণ্ডল। বাঁকুড়া শিবলিপালের আদিবাসী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পঠন পাঠন থেকে মিড ডে মিল সবেতেই বেনিয়মের বাসা। অভিযোগ, মত্ত অবস্থায় স্কুলে আসেন প্রধান শিক্ষক। মিড ডে মিল বন্ধ করে বিকল্প হিসাবে পড়ুয়াদের দেওয়া হয় কেক বা বিস্কুট। প্রতিবাদে শিক্ষা কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখানো অভিভাবকরা। পুলিশের ওপর ফের হামলা, দুষ্কৃতীদের ধরতে গেলে এলোপাথারি গুলি, 6 জন বাইক আরোহী দুষ্কৃতীকে ধাওয়া করে পুলিশ। পুলিশের হাতে পাকড়াও 3 দুষ্কৃতী, এখনো পলাতক 3। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি বৃষ্টি করা হয় বলে অভিযোগ। ধৃত দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, মাদক। আগ্নেয়াস্ত্র সহ 4 জন দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ। বর্ধমান শিউরি জাতীয় সড়কে 2B বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার। ধৃতদের কাছ থেকে একটি দেশি 1 টানা বন্দুক, 1 রাউন্ড গুলি এবং একটি চপার উদ্ধার করা হয়েছে। রাস্তা দিয়ে আসা গাড়িতে ছিনতাই চালানোর উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল বলে সূত্রের খবর। প্রযুক্তি ও কর্মদক্ষতাতেই বাজিমাত, চুরি যাওয়া একাধিক মোবাইল ফোন ফেরালো পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার পুলিশ। বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া অন্তত 25টি মোবাইল ফোন উদ্ধার করে তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হলো। কেউ 1.5 বছর পর, কেউ আবার 6 মাস পর হাতে পেলেন খোয়া যাওয়া মোবাইল।